হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর তোমাদের সবার আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। আমি প্রতিমা, নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে মঙ্গলবার, ঘড়ি কাঁটা এখন বাজে সকাল 6:30। আমি ঘুম থেকে উঠেছি আর একটু আগে, আর বাবু ঘরে ঘুমাচ্ছিল। তো ঘুম থেকে উঠে আমাকে দেখতে পাইনি বলে তাই কান্না শুরু করে দিয়েছিল। তাই ওই যে কোলে করে নিয়ে এখন বসলাম। আর আমার মনে হয় এটা শুধু আমার বাবু বলে না, প্রত্যেকটা ছোট বাচ্চারাই ঘুম থেকে উঠে মাকে না দেখতে পেলেই না কান্না শুরু করে দেয়। তো ও ঘুম থেকে উঠে আমি দেখতে পাইনি বলে তাই কান্না শুরু করে দিয়েছিল। তো ওকে কোলে করে নিয়ে একটু বসলাম, আর বসার পর এখনও কিন্তু আমি কোনোরকম কোনো কাজে হাত দিইনি। তাই ওর দুধটা একটু গরম করে ওকে এখন দুধটা খাইয়ে নেব। আর ওই দুধটা খাওয়া হয়ে যাওয়ার পর তারপর সংসারে যাবতীয় যা যা কাজ থাকে রোজকার, তো সেই সমস্ত কাজে তারপরে হাত দেব। আমার বাবুকে খাওয়াতে গেলে কিন্তু ভীষণই ঝামেলা হয়। তোমরা দেখতেই পাচ্ছ, কিছুতেই দুধটা মুখে তুলছে না। বলছে গরম আছে, আমি বলছি গরম নেই। বলছে দাও আমাকে, আমি হাত দিয়ে দেখি গ্লাসের গায়ে। এই করছে, কিছুতেই খেতে চায় না। ঘাড় ধরে দেখো খাওয়াচ্ছি। তো ওকে খাওয়াতে গেলে অনেকটা টাইম লাগে। তো যাই হোক, চলো এখন ওকে খাইয়ে নিই, তারপর সংসারে কাজ করে তারপর দেখা হচ্ছে। সংসারের সমস্ত কাজকর্ম সেরে স্নান টান করে তারপরে এই যে আসলাম। আর এখন দেখো মাথায় গামছা বাঁধা রয়েছে, এখনো চুল খুলিনি। চুলটা যেহেতু এখনো ভিজে রয়েছে। তো এখন সকালের চাটা বানিয়ে দিয়েছি বরকে। দুধ চা করেছিলাম, চা বিস্কুট ওকে ওই ধরাতে দিয়ে এসেছি পুকুর ধারে। ওখানে ওই যে জেলে রয়েছে সেও আছে, তো ওদের দুইজনকে চা বানিয়ে ওখানে দিয়ে এসেছি। চা বিস্কুট ওরা ওখানে খাবে। আর এদিকে এখন আমি বাবুকে একটা পরোটা রয়েছে, ওর কালকে রাত্রে ছিল আর কি, বেড়েছিল। তো ওই পরোটাটা বাবুকে এখন দেবো, দেখি খাই কিনা। দুধ খাইয়েছি সকালে, তাও দেখ লাগবে তখন খাওয়ালাম। তো এখন দেবো একটা পরোটা, দেখি খাই কি না খাই। তো পরোটাটা দেবো, খাবে। আর আমি এদিকে ভাতটা বসাবো, আতপ চালের সেদ্ধ ভাত বসাবো। এখন আর রুটি করবো না, বর আবার এক্ষুনি যাবে পারুলিয়া বাজারে বাজার করতে। রুটি করতে গেলে একটু দেরি হয়ে যাবে, রুটি তরকারি দুটোই করতে হবে। তাই একটু ভাবলাম কি আলু চালের সেদ্ধ ভাত করে দিই। তো এই যে আলু চালের সেদ্ধ ভাতটা এখন বসাবো, মানে জলটা গরম বসিয়ে দিয়েছি। তো চালটা ধুয়ে এখন দেবো। কাল রাত্রে ননদের ছেলে মেয়ে দুজনেই এসেছিল। ওই সন্ধ্যার দিকে এসেছিলো। তারপরে যে ননদের মেয়ে কফি টফি বানিয়েছিল। তারপরে কফি খাওয়ার পর রাত্রে করেছিলাম পরোটা আর আলুর দম, মানে বাবুর বাবাই করেছিল। তো সেখান থেকেই একটা পরোটা বেঁচে গেছিলো। তো বাবুকে দুধ খাইয়েছিলাম সকালে। তারপরে এই যে একটা পরোটা ছিল, ওকে বললাম কি তুমি খাবা, কিছুতেই খাবে না বলছিল। তাই আমি প্রথমে 2-1বার ছিঁড়ে ছিঁড়ে খাইয়ে দিয়েছিলাম। তারপর ও বলে কি দাও আমি নিজেই খাবো। তো এই যে দেখো নিজে নিজে কীরকম খাচ্ছে। ও কিন্তু নিজে হাতে কোনো কিছু সেরকম একটা একদমই খেতে চায় না, আমাকেই সবসময় খাইয়ে দিতে হয়, ভাত বলো দুধ বলো যাই বলো না কেন। তো এই যে দেখো নিজে হাতে চিনি দিয়ে পরোটা খাচ্ছে। তরকারি ছিল একটু, তবে ঝাল তো খায় না, তো সেই কারণে চিনি দিয়ে খাচ্ছে। আর খাওয়ার সময় মুখটা দেখছো কীরকম করছে। আর ওইদিকে ঠ্যাংটা দেখো একভাবে নড়াতেই রয়েছে মানে পাটা। তো যাই হোক, ও ওখানে খাচ্ছিল। আর এদিকে আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম। ওই যে বললাম আলো চালের সেদ্ধ ভাত করব, তাই ওই যে আলুগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে কেটে দিয়েছি। নাহলে কী হয় বলো তো, আলো চালের ভাত তো তাড়াতাড়ি হয়ে যায়, আর আলুগুলো বড় দিলে না ভালো সেদ্ধ হবে না। সেই কারণে আলুগুলোকেও পোস্তর তরকারিতে যেরকম আলু দেয় সেরকমভাবে আর কি ছোট্ট ছোট্ট করে কেটে দিয়েছি। তো তারপরে এই যে দেখো ভাতটা কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে, তবে আর একটু সেদ্ধ হলেই হয়ে যাবে। আর এদিকে আলুগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো আর একটুখানি ফুটিয়ে নেব, নেওয়ার পরে ভাতটাকে নামিয়ে নেব। আর সেরকম কিছু করিনি, শুধুমাত্র এই সেদ্ধ ভাতটাই করেছি। আর ডিম সেদ্ধ দিলে ভালো হতো, কিন্তু ডিমটা ঘরে ছিল না আজকে, তো যার কারণে ডিমটা সেদ্ধ দিতে পারলাম না। তো এটাই হলো আজকে সকালের খাবার, আলো চালের সেদ্ধ ভাত। আর এই যে সাথে অনেকটা ঘি দিয়েছি। আমারও ঘিটা খেতে বেশ ভালো লাগে, তবে ঘিটা বর খুব একটা সবসময় খেতে চায় না। আমার ছেলেকে আমি খাইয়ে দিলে খায়, ও যদি দেখে ওকে ঘি দিচ্ছে তাহলে কিন্তু খেতে চায় না। ঘিটা আমি ভীষণ ভালোবাসি খেতে, বিশেষ করে সকালে গরম ভাতের সাথে। তো যাই হোক, এই যে দেখো বরকে দিলাম খাবারটা, আর আমার না একদমই খিদে ছিল না। সকালে একটু চা বিস্কুট খেয়েছিলাম, তো সেই কারণে না আর একদমই খিদে ছিল না। তো আমি বলছিলাম খাবো না, পরে খাবো। তো ওর জোর জবরদস্তি করে 2 চামচ খাইয়ে দিয়েছে। তো তারপরে এই যে মুদিখানার দোকানের কিছু মাল লাগতো, আগের দিন নিয়ে এসেছে সবই, তবে এই যে 2 দিন পরে আবার যাচ্ছে। তো যেটা যেটা শেষ হয়েছে, তো সেটাই আর কি। এই যে এখন আমি লিখতে বসে গেছি, আর ও বলছিল আর আমি এই যে লিখছিলাম।
তো ও খাবে, খেয়ে তারপরে যাবে পারুলিয়া বাজারে, আর কিছু বাজার আনতে যাবে। আর এদিকে বাবু দেখো, ওর দাদু ওকে একটা ফুটি দিয়েছে, তো সেই ফুটিটা এখন ও বসে বসে দেখো খাচ্ছে। তুমি একা একাই চলে যাবা? ঠিক আছে। আমার জন্য কি আনবা? কি আনবা আমার জন্য বলো? আমার জন্য খাবার নিয়ে আসবা। ঠিক আছে, টাটা। তো এই যে দেখো, বাজার থেকে বর চলে এসেছে আর বাবু গেছিলো সাথে। তো বেশি কিছু বাজার করিনি, ওই যে বললাম যেটা শেষ হয়েছে সেটাই নিয়ে এসছে। তো ওই তেল নিয়ে এসেছিলো আর সাথে অনেকগুলো ডিম নিয়ে এসছে দেখো, আলু, পেঁয়াজ আর 2-3 রকমের শাক, আর তারপর হচ্ছে ধনে পাতা, আর মাছ টাছ এনেছে, আর মুদিখানা দোকানে কয়েকটা মাল এনেছে। তো এই যে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওখানে ছিল চিংড়ি মাছ আর ছিল ছোট মাছ, আর এখানে ছিল মাংস। তো অনেকটা দেখো মেটেও ছিল, আমি আলাদা করে রেখেছি। তো যেটুকু লাগবে সেটুকু রান্না করব এখন। তো গাইস দেখো, এই যে ভাগ্নি এখন আম মাখা করেছে। আম কেটে দিলাম, দেখো লবণ আর কি দিয়েছিস, লঙ্কা গুঁড়ো দিয়ে দেখো আম মাখা করেছে। এত লাল হয়ে গেছে, মনে হচ্ছে যেন ঝালে বিষ হয়ে যাবে, আর খাওয়া যাবে না। আর এদিকে আমার ছেলে এখনও লবণ দেওয়ার শেষ হচ্ছে না। দে লবণ গুঁড়ো দে, লবণ যা দিচ্ছ আর তো মনে হচ্ছে খাওয়া যাবে। তো আম মাখাটা আমরা সবাই মিলে খেলাম। তো খাওয়ার পরে এই যে উনুনে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর চালটাও দিয়ে দিয়েছি। ভাত ওদিকে ফোটা শুরু হয়ে গেছে, আর এদিকে ননদের মেয়ে এসেছিলো আমার কাছে ভিডিওটা এডিট করার জন্য। তো ওই ভিডিওটাকে এডিট করে দিচ্ছিলাম একটু, আর এদিকে রান্নাও করছিলাম। তো ওই যে ভাতটা নামিয়ে ফ্যান বসাতে দিয়ে এখানে দেখো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর যে ছোটো মাছগুলো এনেছিল সেই মাছগুলো সবগুলো নিইনি, বেশি অর্ধেকটা রেখে দিয়েছি। আর অল্প কটা এই যে এখন সর্ষের তেলের মধ্যে ভালো করে লবণ হলুদ মাখিয়ে ভাজা করে নিচ্ছি আর কি। তো মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এখন আমি এগুলো তুলে নেব। আর এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি রাঁধুনি ফোড়ন, আর তারপরে কেটে রাখা যে সবজিগুলো ছিল সেগুলোকেও সব দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে একটু লবণ দেব, দিয়ে ভালো করে সবজিগুলোকে এখন একটু ভাজা ভাজা করে নেব। আর এটা কী করবো বলো তো, এটা করব শুক্তো। আমার বর শুক্তো খাবে বলেছে, আর ওইভাবেই শুক্তো খেতে মানে বেশি পছন্দ করে। তো এই যে শুক্তোটাতে না আজ ওই যে ছোটো মাছগুলো ভাজলাম সেই মাছগুলো না ওর মধ্যে দেবো। আমি এর আগে কোনো দিন শুক্তো দিয়ে ছোটো মাছ দিয়ে করিনি, এই প্রথমবার করছি। তো তোমরা কমেন্টে জানিও তো যে শুক্তোর মধ্যে কি ছোটো মাছ দেয় কি দেয় না, আমি জানি না। আর তোমরা কে খেয়েছো না খেয়েছো সেটাও জানিও। আমি প্রথমবার করছি, বরই বললো কি দেওয়ার জন্য, তো সেই কারণে দিয়েছি। তো এই যে দেখো সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছিলো, আর নামানোর একটু আগে ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দিয়েছি। আর হলুদ টলুদ কিছুই দিইনি। তো যাই হোক, তারপরে আর কোনো রান্নার ভিডিও করিনি। তারপরেও করেছিলাম নোটের শাক ভাজা করেছি, আর এদিকে মাংস করেছিলাম। তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তারপরে এই যে আমরা সবাই খেতে বসে গেছিলাম, ভাগ্নি, আমি, বাবুর বাবা, বাবু সবাই। তো খাওয়ার পরে এই যে ভাগ্নি এখন বলছিল মাথায় তেল দিয়ে দিতে, ওর মাথায় তেলটা দিয়ে দেব। ও বাড়ি চলে যাবে এখনই, ও মাথায় তেল দিয়ে তারপর বাড়ি চলে যাবে। ওর আবার কম্পিউটারের ক্লাস রয়েছে, তো বাড়ি গিয়ে এখন স্নান করবে, করে তারপরে ও চলে যাবে কম্পিউটারের ক্লাসে। তো মাঝে মধ্যে আমার কাছে আসে মাথায় তেল দেওয়ার জন্য। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম।